আমি বাঁচি না আমার যন্ত্রণায়, আর ইনি এসেছেন ভাব নিতে। এখান থেকে যাবে কি তুমি? সামিরার আগে ফুসফুস করতে করতে চলে গেল। নাবিল সামিরার কথার গুরুত্ব দিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভাঙচুরের শব্দ ভেসে আসলো। সামিরার মা কথা শুনে নাবিলের বোঝার বাকি রইল না যে সামিরা ভাঙচুর শুরু করছে। তাই সে তাড়াতাড়ি সামিরার ঘরে গেল। গিয়ে অবাক হলো, ঘরে প্রায় সব কিছুই মোটামুটি ভাঙা শেষ। কি করছো এসব? সামিরা থামো, বলছি কি হয়েছে বলো আমাকে। সামিরা কিছু বলছে না, শুধু এটা ওটা ছুঁড়ে ফেলছে দেখে সামিরার মা নাবিলকে বলল, কি হয়েছে? ও এমন করছে কেন? একটু আগে তো ঠিক ছিল। সামিরা চেঁচিয়ে বলে উঠল, তোমরা এখানে কি করছো? এখান থেকে এক্ষুনি যাও, তা না হলে আমি কি করব নিজেও জানি না। আন্টি, কি বলবো বুঝতে পারছি না। আপনি এখান থেকে যান। ও যেভাবে জিনিসপত্র ছুঁড়ছে আপনার লেগে যাবে। আপনি যান, আমি দেখছি। বলে সামিরার মাকে নাবিল ঘর থেকে বের করে দিল। কিন্তু ও। আমি এখনই ওকে আপনার কাছে নিয়ে আসছি, চিন্তা করবেন না, নিজের ঘরে যান। নাবিল দরজা লাগিয়ে দিল। কি সমস্যা? এমন করছো কেন? তুমি এখান থেকে যাও। সমস্যা কি সেটা তো বলো। বলতে বলতে নাবিল সামিরার দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই সামিরা একটা গ্লাস নিয়ে বলল, খবরদার বলছি, কাছে আসবা না। কি করবে, মারবে? আচ্ছা মারো, তবুও থামো। সামিরার সাথে সাথে গ্লাসটা ভেঙে নিজের হাতে বসিয়ে দিল। নাবিল দৌড়ে এসে সামিরাকে ধরল। কি করলে এটা? এত জেদ কেন তোমার? সামিরা নাবিলকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, আমাকে ছেড়ে যাবে না বলো। কি ঝামেলায় পড়লাম রে বাবা। আকাশের বাচ্চা আজীবন আমাকে বাস দিয়েছে, এখন পাশে না থেকেও একটা বাস দিয়ে দিল। ও এসব না করলে আমি এখানে আসতামও না, আর এই এই পাগলিও গলায় ঝুঁকতো না। এখন কি করব? না বললে হয়তো সুসাইড করবে, কিন্তু আমি আর প্রেম, এটা কিভাবে সম্ভব? থাক, যা হওয়ার পরে হবে। আগে তো হ্যাঁ বলেছি। আচ্ছা, যাব না। ভালোবাসবে আমায়? বাসবো। সামিরা কাঁদতে কাঁদতে বলল, জ্বালা করছে। বেশ হয়েছে, এত জেদ কেন? এতদিন আকাশ বলতো, আজ নিচে প্রমাণ পেলাম। আকাশকে? আর কিসের প্রমাণ? নাবিল দীর্ঘশ্বাস ফেলে বলল, আকাশ একটা এমন নাম যা আমি না চাইলেও বারবার মুখে আসে, আর মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে সেটার প্রমাণ পেলাম। আমাকে অপমান করছো? হয়েছে, অনেক করেছো। এবার এসো তো, এখানে বসো। সরি কেন বলছো? সরি না বললে ভালোবাসবো না। যদি সরি বলো তাহলে ভালোবাসবো। আচ্ছা, বলবো। গুড গার্ল। বলে সামিরাকে তার মার কাছে নিয়ে গেল। মা সরি, আমি এখন যেটা করলাম সেটা করা আমার ঠিক হয়নি। সামিরার মা সামিরার কথায় পুরাই অবাক হলো, কারণ সামিরা এর আগে কখনো এভাবে সরি বলেনি। তিনি হাঁ করে তাকিয়ে আছে, এটা কি করে সম্ভব। ঘরে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমি আন্টির সাথে একটু কথা বলবো। আমিও থাকি। না, সকালে তোমাকে ঘুরতে নিয়ে যাব, তাই এখন গিয়ে ঘুমাও। সত্যি? হুম। সামিরা খুশিতে চলে গেল। আন্টি, আমি এখানে আর বেশি দিন থাকতে পারবো না, আবার চলে যেতে হবে। তাই আমি চাই আপনি সামিরার জন্য একটা পাত্র দেখুন। আমি ওর বিয়েটা দিয়ে যেতে চাই। জনির ব্যাপারটা আমি সামলে নেব। বলে নাবিল চলে গেল। সকালবেলা নাবিল আর সামিরার মা নাস্তার টেবিলে বসে আছে, তখনই সামিরা আসলো। সামিরাকে দেখে দুজনের চোখ কপালে উঠে গেল, কারণ সামিরা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং ইয়াররিং, খোলা চুল, গাঢ় কাজল, হালকা লিপস্টিক, হাত ভর্তি কাচের চুড়ি। মা, আমায় কেমন লাগছে? সামিরার মা হাঁ করে তাকিয়ে আছে, এটাও সম্ভব? সামিরা শাড়ি পরেছে, ওর এত পরিবর্তন! কি হলো বলো না। খুব সুন্দর লাগছে, যা, এর আগে কখনো লাগেনি। ধন্যবাদ ম্যাম। আর এই মিস্টার কি হলো? এসব বাইরে নিয়ে যাবে না? নাবিল এতক্ষণে সামিরের রূপের মাঝে ডুব দিয়েছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, আচরণ একটু খারাপ হলেও মনটা অনেক ভালো। আমার জন্য একদিনই নিজেকে বদলে নিয়েছে। আমার জীবনে যদি ঝামেলা না থাকতো ওকে নিজের করে দিতাম, কিন্তু কপাল এতটাই খারাপ যে সেটা আমার পক্ষে সম্ভব না। কি হলো? নাবিল বাস্তবে ফিরে এসে বলল,
যাবো তো, তুমি নাস্তা করো, আমি রেডি হয়ে আসছি। নাবিল রেডি হয়ে আসার পর দুজনে মিলে বেরিয়ে গেল। এমন একটা ছেলেই তো চেয়েছিলাম যে আমার মেয়েটাকে বদলে দিবে, কিন্তু ওকে কি, তার পরিচয় কিছুই তো জানি না। যাই হোক, ওর সাথেই সামিরার বিয়ে দেব আর আমার কাছে রেখে দিব সারা জীবন। আমার মনে হয় না ও আপত্তি করবে। আমি আজই সামিরার বাবার সাথে কথা বলবো। এদিকে সকালে আকাশ পার্টি অফিসে গিয়েছে, আবির আর মেঘলাও এসেছে। আবির, একটু শুনিস তো। জি ভাই, বলো। কি সমস্যা? এমন করছিস কেন তুই? তুই তো জানিস মেঘলা আমার কাছে কি, তবু কেন কেড়ে নিতে চাইছিস? আমি কেড়ে নিচ্ছি না, শুধু একটু নিরাপদ আশ্রয় নিয়েছি, এতটুকুই। আকাশ আবিরের কলার টেনে বলল। আমি তোকে। তখনই মেঘলা এসে আকাশের হাত ছাড়িয়ে নিল। লজ্জা করে না এমন করতে? আমি একজন স্বাধীন মানুষ, আমি কার সাথে থাকবো কার সাথে থাকবো না সেটা আমি ঠিক করবো, আপনি না। আপনার মতো জানোয়ারের সাথে আমি কেন, কেউ থাকবে না। বলে আবিরকে নিয়ে চলে গেল। তোমার লাগেনি তো? মেঘলার কথায় আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। আকাশ দেখছে আর জ্বলছে। তখন একজন এসে বলল। ভাই, বসতিটার কি করবেন? কোর্টের অর্ডার হয়ে গেছে, কিন্তু আপনি তো ভাঙতে চান বস্তিটা। তাহলে কি বস্তিটা দানপত্র করবেন? আকাশ রেগে আছে তাই বলল। না, আমি আর কখনো কাউকে কোনো সুযোগ দিব না। যার জন্য যত কিছুই করো না কেন, কেউ আমায় ভালোবাসে না। আমি আর কাউকে ভালোবাসবো না। বস্তি আজকে ভাঙবো। কিছুদিন পরেই তো ভোট, এখন কি বস্তি ভাঙা ঠিক হবে? অবশ্যই ঠিক। কারো সাহস আছে নাকি আকাশের সামনে দাঁড়ানোর? চলো, আজকেই বসতি উচ্ছেদ হবে। এরা কোথায়, কেন যাচ্ছে? নিশ্চয়ই কারো ক্ষতি করতে। চলো আমরাও যাই। না মেঘলা, তোমার এসব সহ্য হবে না। আমার তো কোনো উপায় নেই, আমার যেতেই হবে। তুমি থাকো, আমি চাই। এরা আকাশকে নিয়ে গেল, সাথে অনেক গুন্ডাও গেল। মেঘলা জোর করে আবিরের সাথে গেল, কিন্তু সেখানে গিয়ে মেঘলা অবাক হলো। কত মানুষ আকাশের পায়ে পড়ছে, কান্না করছে, কিন্তু আকাশের তাতে কিছু যায় আসে না। সে অর্ডার দিয়ে যাচ্ছে আর অন্যরা বাড়িঘর ভাঙছে। সবার আহাজারি দেখে মেঘলা ইতিমধ্যে কেঁদে ফেলেছে। মেঘলা গিয়ে আকাশকে একটা থাপ্পড় মারলো। আকাশ রেগে গেল। আবেগ নিজের ভিতরে রাখ, এখানে দেখাতে আসবি না। আমার গায়ে হাত দেওয়ার সাহস পাস থেকে। এতটা খারাপ হয়ে গেছো তুমি? উফ, অসহ্যকর। এ আবির, এটাকে এখানে কেন এনেছিস? মেঘলা, তুমি এসব কি করছো? তোমার ভুলে গেলে চলবে না। আকাশ ভাই তোমার সিনিয়র। তুমি সবার সামনে ভাইকে থাপ্পড় মারতে পারো না। আর ভাই তো কোর্টের অর্ডার পেয়েই বস্তি উচ্ছেদ করছে। কিন্তু এরা কোথায় যাবে? কত বাচ্চা আছে দেখো, সবাই কাছে। তোমাকে যদি কেউ তোমার বাসা থেকে বের করে দিত, তোমার কেমন লাগতো? তোমাকে কি করে বোঝাবো? এইটাই নিয়ম। এখানে ইন্ডাস্ট্রি করা হবে প্রচুর টাকা খরচ করে। ভাই এই বস্তুটা নিয়েছে। কাকে কি বোঝাচ্ছিস? আগে বলেছিলাম এটাকে এসবে আনিস না, শুনলি না। এখন নিজের চোখে যত জল আছে এখানে বিসর্জন দিয়ে দেবে। এটাকে নিয়ে যা আবির। এমনিতে এদের কান্না সহ্য হচ্ছে না, তার উপর ওর কান্না দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তবে এটা একমাত্র উপায় মেঘলাকে আমার কাছে আনার। অন্যের কষ্ট সহ্য করতে না পেরে ও রাজনীতি ছেড়ে আমার আগের মেঘলা হয়ে যাবে। চলো মেঘলা। না, যাব না। আমি তোমার পায়ে ধরছি আকাশ, ওদের এইভাবে রাস্তায় নামিয়ে দিও না। আচ্ছা, তুই আমার কাছে চলে আয়, তাহলে বস্তু উচ্ছেদ করবো না, কথা দিলাম। ছি, কতটা খারাপ তুমি। কত টাকা দিয়ে নিয়েছো তুমি এই বস্তি? তার দ্বিগুণ টাকা দিয়ে আমি বস্তিটা নিব। ভুলে যেও না ভাইয়া, তার সমস্ত ব্যাংক ব্যালেন্স আমাকেই দিয়ে গিয়েছে। তোর টাকা তোর কাছেই রাখ। আকাশের টার্গেট কখনো মিস হয় না। আমার নজর যেখানে, সেটা আমার, আর কারো না। ঠিক আছে, আমার উপর দিয়ে গিয়ে তুমি কি করে ওখানে পৌঁছাও সেটাও আমি দেখতে চাই। চালাও গুলি, অথবা বন্ধ করো এইসব। হাই বিরাট বাচ্চা, আমি এখানে সিনেমা করতে আসিনি। মেঘলা, তুমি ভাইকে ঘরের ভিতরে দেখেছো, বাইরে দেখোনি। প্লিজ ভাইকে রাগিও না। চলো এখান থেকে। আমি যাব না, মারুকো আমায়। মেঘলা সবাইকে থামানোর জন্য চিৎকার করলো, কিন্তু কেউ থামলো না। মেঘলা ইচ্ছা করে নিজে গিয়ে আঘাত পেল। একজন ঘর ভাঙতে আঘাত করেছি, মেঘলা নিজেই গিয়ে সামনে দাঁড়িয়ে আঘাত পেল। আকাশ আবির দুজনেই মেঘলা বলে চিৎকার করে উঠল। আকাশ দৌড়ে গিয়ে মেঘলাকে ধরে বলল। কি করছিস এসব? একটু বাড়াবাড়ি করলে মেরে হাত পা ভেঙে ঘরে ফিরে রাখবো, বুঝছিস? খুব সহজ বেড়েছে তাই না? এত কিছু না করে আমার কাছে চলে আয়,
তাহলে তো আমি ভালো হয়ে যাই। নাবিল সামিরাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তার সামিরাকে ভালোও লাগছে, কিন্তু সে জানে সামিরাকে আপন করে নেয়ার কোনো রাস্তা তার কাছে খোলা নেই। তাই সামিরা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে নাবিল। সামিরার এটা মোটেও ভালো লাগছে না। আচ্ছা, আমাকে কেমন লাগছে বললে না তো? নাবিল নিচের দিকে তাকিয়ে হাঁটছিল। সামিরার কথায় তার দিকে তাকিয়ে কিছুটা আনমনা হয়ে বলল, ভালোই তো লাগছে। এত কষ্ট করে সাজলাম, শাড়ি পরলাম, তাও আমাকে ইগনোর করছে এই ডিমান্ড। সামিরা নাবিলের একদম কাছে এসে বলল, সমস্যা কি তোমার? না মানে আমি কি আমতা আমতা করছো? ভালোবাসো না আমাকে? আমরা কোথাও বসে কথা বলি। সামিরা ঘাপটি মেরে নাবিলের হাত ধরে বলল, চলো ওদিক গিয়ে বসি, পার্কে ওই সাইডে অনেক কাপল বসে। নাবিল সামিরার সাথে যাচ্ছে আর মনে মনে ভাবছে, কি করে নিষেধ করব ওকে? ও কি বুঝবে আমার কথা? খুব কষ্ট পাবে, তাই না? ওকে তো আমারও ভালো লাগে, কিন্তু কি করব, আমি যে নিরুপায়। একদিকে পুলিশ আমাকে খুঁজছে, অন্যদিকে আকাশ। আমার জীবন তো এখন অনিশ্চিত। এর মধ্যে সামিরাকে জীবনে জায়গা কি করে দেব? সামিরা আনন্দের সাথে নাবিলের সাথে গিয়ে বসলো। বাদাম খাবে? না, খাবো না। আমার সাথে এমন কেন করছো? আমি কি দেখতে খুব খারাপ? আমাকে যতটা খারাপ ভাবো, বিশ্বাস করো আমি তেমন নই। আমি কখনো প্রেম করিনি। তুমি ঠকবে না প্লিজ, আমার সাথে একটু ভালোভাবে কথা বলো। আমি তো ভালোভাবেই কথা বলছি। সামিরা পাশের একটা কাপলকে দেখিয়ে বলল, দেখো ওরা কিভাবে কথা বলছে, আর তুমি, তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে না? সামিরা, মনের মধ্যে সমস্যা থাকলে কোনো কিছুই ভালো লাগে না, বুঝেছো? তার মানে সত্যি সত্যি তোমার ভালো লাগছে না? সামিরা নাবিলের কথায় প্রচণ্ড রেগে গেল। প্রথমেই হাতের চুড়ি খুলে ফেলে দিল। নাবিল বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সামিরা নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কানের দুল খুলে ফেলেছে। লিপস্টিক এবড়ো থেবড়ো করে ফেলেছে। ইতিমধ্যে কেঁদেও ফেলেছে। সামিরা, কি করছো এসব? শান্ত হও, আমার কথাটা শোনো প্লিজ। কি আর শুনবো? আমি কি পুতুল নাকি? আমার ইমোশনালের কোনো দাম নেই? সামিরা, আমার বিষয়টা আগে শোনো প্লিজ। আমার কাছে একদম আসবি না, বলে দিলাম। বলেই কাপড় খুলতে শুরু করলো। নাবিল সামিরার কাণ্ড দেখে হতবাক হয়ে গেল। কি করছো তুমি? কার জন্য পরবো কাপড়? যতটা ভালোবাসা দিয়ে পরেছিলাম, এখন ততটাই অসহ্য লাগছে। চাই না এসব, সব খুলে ফেলবো। তাই বলে লোকজনের সামনে? সবাই বাংলা সিনেমার দৃশ্য দেখছে। সামিরা, এসব বন্ধ করো। কে শোনে কার কথা? সামিরা কাপড় প্রায় খুলে ফেলেছে। আশেপাশে সবাই হা করে সামিরার দিকে তাকিয়ে আছে। নাবিল এবার সামিরার কথা না শুনে দৌড়ে এসে সামিরাকে ঝাপটে ধরে সবার উদ্দেশ্যে বলল, এখানে কি সিনেমা হচ্ছে? এভাবে তাকিয়ে আছেন কেন? যে যার কাজে যান প্লিজ। স্যার, আমাকে কোন অধিকারে জড়িয়ে ধরিস? স্যার বলছি। বলতে বলতে নাবিলকে ধাক্কা দিতে লাগলো সামিরা। এবার নাবিল জোরে চেঁচিয়ে উঠল, চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে সহ্য করছি। আর না, নিজের সম্মান নিজে না রাখতে পারলে আমার তো রাখতে হবে নাকি? শাড়িটা পরো। তুই পর, আমি পরবো না। এতখানি মেয়ে আমার সাথে ভাব দেখায়, কি এক অবস্থা! ভালোই ভালোই বলছি, শাড়ি পরো। পরবো না বলেছি। আকাশের বাচ্চা, আমাকে কি একটা অবস্থায় ফেললি! না পারবো এটাকে ছাড়তে, না পারবো ধরতে। নাবিল নিজেই শাড়িটা নিয়ে পরাতে শুরু করলো। বিড়বিড় করতে করতে সামিরাকে শাড়ি পরাচ্ছে নাবিল। মোটামুটি শাড়িটা কোনো মতে গুজে দিয়ে নাবিল সোজা হয়ে দাঁড়াতেই সামিরা আবার শাড়িটা খুলে ফেললো। উফ, কি করলা এটা? আমি শাড়ি পরবো না। থাপ্পড় খেতে চাও? আমাকে রাগিও না সামিরা, সামলাতে পারবা না। সর এখান থেকে। ভালোবাসা, তাই না? আসো, ভালোবাসি। নাবিল ভেবেছিল সামিরা মনে হয় এবার শান্ত হবে, কিন্তু না। সামিরা এগিয়ে এসে বলল, এই যে আসলাম, ভালোবাসো? সামলাতে পারবে? হ্যাঁ, পারবো। নাবিল রাগে এসে সামিরার ঠোঁট দুটি নিচের দখলে নিয়ে নিল। সামিরা নাবিলকে ছাড়িয়ে দিয়ে বলল, কি করছো এসব? কি করছি? প্রেম করছি। এবার পিছাচ্ছ কেন? এসো, তোমার শখের প্রেমের শখটা মিটাই।
ছি, তুমি এত খারাপ? এটাই তাহলে ভালো উপায় ওর প্রেমের ভূত ছাড়ানোর। নাবিল আবার সামিরাকে একটানে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। সামিরা ঝামেলা করছিল, তাই সামিরাকে একটা গাছের সাথে চেপে ধরে দু হাতটি ধরে নিজের ইচ্ছে মতো সামিরার শরীরে ঠোঁট ছোঁয়ালো, তাও সবার সামনে। কিছুক্ষণ পর নাবিল সামিরাকে ছেড়ে দিয়ে বলল, বাসায় চলো, আজকেই আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। সামিরা বিয়ের কথা শুনে খুশি হলো। নাবিল সামিরাকে টানতে টানতে বাসায় এনে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। আন্টি, আপনার মেয়ের বিয়ে দিন, ওর বিয়ের বয়স হয়ে গেছে। কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো ভালো মতোই গেল। নাবিল কিছু বলল না। সামিরা মুখ তুলে তাকাতেই তার মা অবাক হয়ে গেল। সামিরার লিপস্টিক এবড়ো থেবড়ো, কাজল ঘেটে গেছে, ঠোঁটে কিসের দাগ স্পষ্ট, গলায় আর ঘাড়েও লাভ বাইটের চিহ্ন। কি হয়েছে মাম্মাম? আমাকে বলো, জনি কি তোমার সাথে কিছু করেছে?